মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 2, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 3, যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গেছে। শ্মশানে কিন্তু কোনো লকার নেই, তাই টাকার গরম, রূপের দম্ভ, ক্ষমতার আস্ফালন এসব রেখে যাবে কোথায়? আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিবেন, স্বার্থ শেষ হলে সেই আপনাকে ছেড়ে চলে যাবে। সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে মেওয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। এটাই বিধির বিধান। ঈশ্বর আমাদের 2টি কান, 1টি মুখ দিয়েছেন, যাতে আমরা বেশি শুনি আর কম বলি। পৃথিবীতে 2টি মানুষ খুব অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া মেয়ে। নাম্বার 2, টাকা ছাড়া ছেলে। ঘুম কি অসাধারণ জিনিস! যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো কত কিছু মনে করিয়ে দেয়। 5টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। নাম্বার 1, আপনার অতীতের করা কোনো ভুল। নাম্বার 2, আপনার পারিবারিক দ্বন্দ্ব। নাম্বার 3, আপনার বিব্রতকর অভ্যাস। নাম্বার 4, আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। নাম্বার 5, আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। ফটো নয়, চরিত্র এডিট করুন, ভবিষ্যৎ ভালো হবে। কিছু মানুষ আর কথা বলতে চায় না, সেটা মুখে বলে না, কিন্তু ব্যবহারে বুঝিয়ে দেয়। একজন মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন তখন তিনি 57+ ইউনিট ব্যথা সহ্য করেন। এই ব্যথা শরীরের 20টা হাড় একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি। কতটা কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেন। শ্রদ্ধা জানাই তোমার এই আত্মবলিদানকে মা। কারোর পৃথিবীতে আসার খবর আমরা 9 মাস আগেই জানতে পারি, কিন্তু যাবার খবর কেউ 9 সেকেন্ড আগেও জানতে পারি না। কি অদ্ভুত, তাই না? গাছের নিচে রেখে দেওয়া ভগবানের ভাঙা মূর্তি দেখে এটা বুঝেছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন, কখনো ভেঙে পড়লে চলবে না। না হলে এই পৃথিবী ভেঙে যাওয়া ভগবানকে যদি ঘর থেকে বের করে দিতে পারে, তাহলে তুমি আমি তো সাধারণ মানুষ মাত্র। বইয়ের পাতায় জ্ঞান থাকে, শিক্ষা নয়। শিক্ষা তো তোমায় জীবনের পাতা থেকেই নিতে হবে। যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয়, আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয়। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণভাবে মন থেকেই করে। একটি বিদেশি লোক একজন ভারতীয়কে জিজ্ঞেস করলো, এত খেলা থাকতে আপনাদের জাতীয় খেলা কবাডি কেন? ভারতীয় ব্যক্তিটি এর উত্তরে সুন্দর একটি কথা বললেন। তিনি বললেন, কবাডি খেলার একটা নিয়ম হচ্ছে, কেউ যখন লক্ষ্যে পৌঁছাতে চায় তখন বাকিরা সবাই তাকে পিছন দিকে টানে, যাতে সে লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের স্বভাব এটাই। তাই কবাডি আমাদের জাতীয় খেলা। ভগবান যা দিয়েছে সেটা নিয়ে তৃপ্ত থাকার সব সময় চেষ্টা করুন। ভেবে দেখবেন ভগবান আপনাকে যা দিয়েছে সেটুকুও অনেক মানুষ পায়নি। বাচ্চারা আমাদের মিথ্যা কেন বলে? কারণ সত্য বললে তাদের বকা শুনতে হয়, নয়তো মার খেতে হয়। বাচ্চারা যখন সত্য স্বীকার করবে তখন তাদের না বকে না মেরে ভালোবাসা দিয়ে ভালো ভালো উদাহরণ দিয়ে তাদের বোঝান কোনটা ঠিক আর কোনটা ভুল। বকা দিলে মারধর করলে আস্তে আস্তে তারা সত্য বলার সাহসটাই একদিন হারিয়ে ফেলবে। আসলে বাচ্চারা সত্য বলতে পারে, কিন্তু আমরাই সত্যটা স্বীকার করতে পারি না।
জীবনে চলার পথে 4টি কথা সবসময় মনে রাখবেন। নাম্বার 1, প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে আধার কার্ডে দেখায়, আর দেখতে ততটা ভালো নয় যতটা তাকে ফেসবুকে দেখায়। নাম্বার 2, ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে, আর ততটা ভালোও নয় যতটা তার মা তাকে ভাবে। নাম্বার 3, প্রত্যেক পুরুষ ভাবে তার বউ হবে মিস ইউনিভার্সের মতো সুন্দরী, আর তার ব্যবহারটা হবে কাজের মাসির মতো। নাম্বার 4, প্রত্যেক নারী ভাবে তার স্বামী রোজগার করবে মুকেশ আম্বানির মতো, আর তার ব্যবহারটা হবে মনমোহন সিংয়ের মতো। যদি তুমি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্ট থেকেও নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। নিজেকে কখনো খারাপ, অযোগ্য বলে মনে করা উচিত নয়, কারণ ভগবানের সৃষ্টি কখনো বিফলে যায় না। সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। জীবনে 5 ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, যারা সব কিছুতেই রাগ করে। নাম্বার 2, যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে। নাম্বার 3, যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের ওপর নির্ভরশীল। নাম্বার 4, যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না। নাম্বার 5, সর্বদা সন্দেহকারী ব্যক্তি। মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম। মায়ের চেয়ে সহজ গভীর কোনো অনুভূতি নেই। পৃথিবীর সকল সন্তানের হৃদয় পূর্ণ থাক মাতৃভক্তিতে। বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয়। কষ্টগুলোকে অনলি মি করে রাখতে শেখো, কারণ কাটা ঘায়ে লবণ ছিটিয়ে দেওয়া লোকের অভাব নেই। 3টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কপাল ভালো। নাম্বার 1, যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই। নাম্বার 2, যখন লোকের নিন্দায় আপনার কিছু যায় আসে না। নাম্বার 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। সেলফ রেসপেক্ট হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত ইম্পর্টেন্স দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। এটাই বাস্তব। জীবন বড়ই অদ্ভুত। যার আছে তার সব আছে, যার নাই তার কিছুই নাই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। মনে রেখো, শুধু বোঝানোর দ্বারা যদি খারাপ মানুষদের বদলানো যেত, তাহলে বাঁশি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরু হতেই দিত না। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হবে, তেজস্বী ভাবলে তেজস্বী হবে। কোনো ফুলে সুগন্ধ থাকে, কোনোটাতে থাকে না, কিন্তু কোনো ফুলেই দুর্গন্ধ থাকে না। তোমার জীবনটাও হোক ফুলের মতো। কারোর কোনো উপকার করতে পারো বা নাই করো, কারোর কোনো ক্ষতি করো না, না হলে জীবন থেকে দুর্গন্ধ ছড়াবে। মানুষ চিরকালই টাকা টাকা করে থাকে। তারা ভাবে টাকাতেই সব হয়, কিন্তু তারা হয়তো জানে না জগতের যা উন্নতি হয়েছে তা সব মানুষের চেষ্টাতেই হয়েছে, টাকা দিয়ে হয়নি। 3টি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত। নাম্বার 1, অহংকার। নাম্বার 2, মিথ্যা কথা। নাম্বার 3 হলো হিংসা। যৌবনে কাক ও সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী। ক্ষমতা থাকলে সব কথাই বাণী, শক্তি আর অর্থে মূর্খও হয় জ্ঞানী। এটাই সত্যি। নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই। সমবেদনার স্বরে মজা নেবে, সুযোগ পেলে উপহাস করবে, আর সময় মতো আঘাত করবে। সবাই বলে অপরকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না, কিন্তু বাস্তবে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। অপমানের উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে
ছোট হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।